আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি গুণ দরুদ ও সালাম পেশ করে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আলোচনার শুরুতেই সকলকে আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন পর আপনাদের সামনে একটি আমল নিয়ে আসলাম, যে আমলটি আমি উপলব্ধি করলাম এখন যে বর্তমান যে প্রেক্ষাপট চলছে, আমাদের প্রতিটি ঘরে ঘরে আমরা অসুস্থ, যে জ্বর পীড়ায় আমরা ভুগছি, শরীর ব্যথা জ্বর এটি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে প্রতিটি ঘরে ঘরে এই মাস জুড়ে। তাই আপনি যদি অসুস্থতার সময়, আমি আজকে ছোট্ট একটি আমল নিয়ে এসেছি যেটি সকলেরই জানা, সকলেরই সহজভাবে করতে পারবেন। এই আমলটি যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি এই অসুস্থতা থেকে মুক্ত হতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসুস্থতা থেকে আপনাকে শিফা দান করবেন। আশা করি সকলেই উপকৃত হবেন এই আমলটি দ্বারা। যদি আপনি সঠিকভাবে সুন্দরভাবে যদি কায়মনে দিল থেকে খুলুসিয়ত নিয়ে যদি আমলটি করতে পারেন, অবশ্যই আপনি উপকৃত হবেন। সেই আমলটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আলোচনা দীর্ঘায়িত করব না, আমলটি আপনি শুনে নিন। আমলটি হচ্ছে, আপনি যখন পানি পান করবেন, একটি কথা মনে রাখবেন, পানি পান করার সময় আপনি সেই আমলটি করবেন। অর্থাৎ আমি যে দোয়াটি আপনাকে বলবো সেই দোয়াটি হচ্ছে সূরা ফাতিহা, অর্থাৎ আলহামদুলিল্লাহ শরীফ। আমরা যে আলহামদু পড়ি সেই আলহামদুকে সূরা ফাতিহাকে সূরা শিফাও বলা হয়েছে কোরআনুল কারীমের মধ্যে, অর্থাৎ এটি হচ্ছে রোগের শিফা। তাই আপনি এই আমলটি অর্থাৎ পানি পান করার সময় সূরা ফাতিহা শরীফ 3 বার পাঠ করবে, 3 বার পাঠ করে 3টি ফুঁক দিয়ে পানিতে আপনি সে পানি পান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমতে, তার খাস দয়ায় আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। তাই আমলটি অতীব গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটের জন্য, বর্তমান প্রেক্ষাপটে এবং সর্বদাই সকল সময়ে এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি এই কোরআনে আমল সুন্দরভাবে সঠিকভাবে করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত আপনার উপর বর্ষণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিফা দান করবেন। ধন্যবাদ।